বন্ধুরা, এ এমন এক কাহিনী যা শুনলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। এ হলো চন্দনপুর গ্রামের গল্প, যেখানে প্রতিদিন সকালে মেয়েনা জল ভরতে একটি কুয়োর কাছে আসত। এই কুয়োর পাশেই হরিদাস নামের এক বুড়ো মানুষ থাকত। হঠাৎ একদিন অদ্ভুত এক ঘটনা ঘটল। শিলা নামের এক সুন্দরী আর যুবতী মেয়ে জল ভরার নাম করে সেই বুড়োর কাছে এলো। বুড়ো হরিদাস গভীর চিন্তায় ডুবে গেল। এই মেয়েটি কি উদ্দেশ্যে এসেছে? ও তো কুয়োর থেকে জলও ভরল না, আমি ওকে ডাকিও নি, তবুও ও সরাসরি আমার কাছে কেন আসছে? হরিদাস তার ঝুলে পড়া চোখের পাতা দিয়ে শিলাকে দেখল এবং আস্তে করে জিজ্ঞেস করল, মা, তুই এখানে কেন এসেছিস? তোর হাতে তো ঘড়া নেই, তুই কুয়ো থেকে জলও ভরিসনি, কি হয়েছে? শিলা কয়েক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। ওর চোখ মাটিতে স্থির ছিল, যেন ও ভাবছিল কি করে কথা শুরু করবে। তারপর আস্তে করে বলল, বাবা, আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। হরিদাস চমকে উঠল, আমার কাছে? শিলা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওর মুখে একটা গভীর ছায়া পড়েছিল। হ্যাঁ, আপনি তো রোজ আমাদের দেখেন, কিন্তু আজ আমি নিজে আপনার কাছে এসেছি। আমার মনে হয় আপনার কাছে এমন কোনো গোপন রহস্য আছে যা অন্য কেউ জানে না। হরিদাস দীর্ঘশ্বাস নিল। ওর হৃৎস্পন্দন যেন দ্রুত হয়ে গেল। মা, রহস্য তো প্রত্যেক হৃদয়ে থাকে, কিন্তু সব রহস্য বলার জন্যে থাকে না। শিলা প্রথমবারের মতো চোখ তুলে হরিদাসের দিকে তাকালো। ওর চোখে দৃঢ় সংকল্প আর এক অজানা কৌতূহল দেখা যাচ্ছিল। আমি সেই সব শুনতে চাই যা আপনি গোপন করে রেখেছেন। আমি সত্যিটা জানতে চাই, সে যতই কঠিন হোক না কেন। হরিদাস তার কাঁপতে থাকা হাত দুটো হাঁটুতে রাখল এবং আকাশের দিকে তাকালো, যেন অতীতের কোনো হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজে চলেছে। তারপর আস্তে করে বলল, আরে মা, এই গ্রামটা আমার কাছে চন্দনপুর নয়, এ হলো আমার পুরানো রণ, যা এখনো বাকি আছে। শিলা কপালে ভাঁজ ফেলল। রণ? কেমন রণ বাবা? আপনি তো একজন গরিবের মতো থাকেন, আপনার উপর আবার কিসের বোঝা? হরিদাসের ঠোঁট হালকা কাঁপতে লাগলো। মা, সত্যিটা হলো আমি এক সময় এই গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলাম। আমি এমন কিছু করেছিলাম যার অনুতাপ আজও আমার বুকে জ্বলছে। শিলা চুপ করে শুনতে লাগলো। ওর মনে কৌতূহল বেড়েই চলছিল। গ্রামের অন্য মেয়েরা যারা দূরে দাঁড়িয়েছিল, তারাও ফিস ফিস করে কথা বলতে শুরু করলো। বাবা, আপনি কি করেছিলেন? শিলা কাঁপতে থাকা হৃদয় জিজ্ঞাসা করল। হরিদাসের চোখে জল ভরে এলো। আমি একজন নিষ্পাপের অভিশাপ নিয়েছিলাম মা। সেই দিন থেকে আমার সম্পদ বালির মতো হাত থেকে সরে গেল, আর আমি একা হয়ে গেলাম। মানুষজন আমাকে ভুলে গেল, কিন্তু সেই অভিশাপ আজও আমার সঙ্গে আছে। শিলা নিঃশ্বাস বন্ধ করে ফেলল। কার অভিশাপ? হরিদাস আস্তে করে মাথা ঝুঁকিয়ে বলল, এ আজ থেকে 50 বছর আগের কথা। আমি তখন যুবক ছিলাম, অহংকারে ডুবেছিলাম। আমার অনেক জমি ছিল, আর গ্রামের লোকজন আমাকে ভয় পেত। আমি আমার ক্ষমতার নেশায় অনেকের অধিকার কেড়ে নিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বড় জুলুম আমি এক অসহায় মহিলার ওপর করেছিলাম। শিলার হৃৎস্পন্দন দ্রুত ধুকপুক করতে লাগলো। কে ছিল সেই মহিলা? হরিদাসের চোখে অতীতের ছায়া ভেসে উঠল। ও ছিল একজন অনাথ মহিলা। ওর নাম ছিল মালতী। ও খুব ভালো মনের আর গরিব ছিল। গ্রামের মানুষ ওর সম্মান করত, কিন্তু আমি আমার গোয়ার তুমিতে ওর জমি কেড়ে নিলাম। ও কাঁদতে থাকলো, আমাকে অভিশাপ দিতে থাকলো, কিন্তু আমার অহংকার ভাঙলো না। শেষমেশ সেই মহিলা একদিন সবার সামনে দাঁড়িয়ে বলল, হরিদাস, তোর সবকিছু মাটিতে মিশে যাবে। তুই জীবিত অবস্থায় একা হয়ে যাবি, আর যখন তোর মৃত্যু হবে তখন কেউ তোর পাশে থাকবে না। হরিদাসের গলা কাঁপতে লাগলো। সেই দিনের পর থেকে মা, সবকিছু সেরকমই হলো। জমিগুলো হাত থেকে চলে গেল, চাকর বাকররা ছেড়ে চলে গেল, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। আমি গ্রামের এক কোণে চলে এলাম, আর দেখ, আজও সেই অভিশাপ আমাকে শান্তিতে থাকতে দেয় না। শিলার চোখে জল এলো। বাবা, কিন্তু আপনি আপনার ভুলের প্রায়শ্চিত্ত কখনো করেননি। হরিদাস আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি অনেকবার চেয়েছিলাম মা, কিন্তু হয়তো সময়টা পার হয়ে গিয়েছিল। শিলা কয়েক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। হরিদাসের কথাগুলো ও হৃদয় তীরের মতো বীজ ছিল। ও বুড়োর ঝুলে থাকা চোখগুলো দেখল, যার মধ্যে বছরের পর বছর ধরে অনুতাপ, একাকিত্ব আর ব্যথা লুকিয়েছিল। বাবা, শিলা আস্তে করে বলল, যদি আপনি ভুল করেছিলেন, তবে আপনাকে তার প্রায়শ্চিত্তও করতে হবে। হয়তো তবেই সেই অভিশাপ দুর্বল হবে। হরিদাস চমকে উঠল। প্রায়শ্চিত্ত মা? এখন তো আমার বার্ধক্য, আমার কাছে না আছে জমি, না আছে সম্পদ।
আমি কিভাবে কিছু ফিরিয়ে দিতে পারি? শিলা গম্ভীর হয়ে জবাব দিল, কখনো কখনো প্রায়শ্চিত্ত ও সম্পদ দিয়ে নয়, সত্যি দিয়ে করা হয়। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছিল আর ক্ষেতের উপর সোনালি আলো ছড়িয়েছিল, হরিদাস শিলাকে বলল, মা, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ আমার মনে হয় যে আমি সব কিছু পেয়ে গেছি। এই সেবাই আমার মুক্তি। শিলা নরমভাবে উত্তর দিল, বাবা, আপনি যে রাস্তা বেছে নিয়েছেন সেটাই আসল জয়। গ্রাম আপনাকে এখন একজন উদাহরণ হিসেবে মনে রাখবে, একজন অত্যাচারী হিসেবে নয়। হরিদাসের চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। বছরের পর বছর পর ওর হৃদয়ে প্রথমবারের মতো শান্তি নেমে এলো। কয়েক মাস পেরিয়ে গেল। হরিদাসের সেবা এখন গ্রামের প্রতিটি কোণে দেখা যেতে লাগল। ও সকালে সূর্যের সঙ্গে উঠত, বাচ্চাদের সঙ্গে খেলা করত, ক্ষেতের মাঝে শ্রমিকদের সাহায্য করত, আর সন্ধ্যায় চত্বরে বসে পুরনো গল্প শোনাত। প্রথমে মানুষ ওকে সন্দেহের চোখে দেখত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে নরম জায়গা তৈরি হতে লাগল। একদিন গ্রামের একটি শিশু অসুস্থ হয়ে পড়ল। হরিদাস তার দুর্বলতা সত্ত্বেও সারা রাত তার বাড়ির বাইরে বসে সেবা করল। ওষুধ নেওয়ার জন্য কাছের শহরে পর্যন্ত চলে গেল। শিশুটির জীবন বেঁচে গেল। সেই দিন থেকে গ্রামের মানুষ তাকে শুধু একজন বুড়ো নয়, বরং একজন রক্ষক মানতে শুরু করল। শিলা সব সময় ওর সঙ্গে থাকত। ও গ্রামের মেয়েদের বলতো, দেখো, সেবা করার মধ্যে কেউ ছোট বা বড় নয়। হরিদাস বাবা তার ভুলগুলো সেবা দিয়ে মুছে ফেলছেন, আমাদেরও তার সঙ্গে থাকা উচিত। ধীরে ধীরে গ্রামের মেয়েরাও জল ভরার সময় কুয়োর পরিষ্কারের কাজে অংশ নিতে লাগল। যুবকরা রাস্তার মেরামতে লেগে পড়ল, যেন পুরো গ্রাম এক নতুন প্রাণ নিয়ে জীবন্ত হয়ে উঠল। এক সন্ধ্যায় চত্বরে সবাই জড়ো হয়েছিল। গ্রামের সর্দার দাঁড়িয়ে বলল, আজ আমাদের এটা মানতে হবে যে হরিদাস আর সেই ব্যক্তি নন যিনি অত্যাচার করতেন। তিনি তার পাপের প্রায়শ্চিত্ত তার সেবা দিয়ে করেছেন। আজ চন্দনপুরের প্রত্যেক ব্যক্তি তার সম্মান করবে। এ কথা শুনে মানুষজন হাততালি দিল। বাচ্চারা ছুটে হরিদাসের কাছে গেল এবং তার পা ছুঁল। মহিলারা দোয়া দিল, পুরুষরা তার কাঁধে হাত রাখল। হরিদাসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, এই সম্মান, এই ভালোবাসা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমার মনে হচ্ছে মালতীর আত্মাও আজ কোথাও থেকে দেখছে আর হাসছে। শিলা এগিয়ে এসে বলল, বাবা, এখন গ্রাম আপনাকে নিজের প্রবীণের মতো মনে করে, আর এসব এই জন্য হলো যে আপনি সত্যি বলার সাহস দেখিয়েছেন। বন্ধুরা, এটা কেবল একটি গল্প নয়, বরং একটি কাহিনী ছিল যা শুনে আপনাদের অনেক মজা লেগেছে। আরও এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।